নামাজের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যে কথাটা আমি আপনাকে বলে দিই। আপনি কষ্ট করে সারাদিন সিয়াম পালন করবেন, কিন্তু বেনামাজি জেনে নেন আপনি সারাদিন শুধু কষ্টই পাবেন, সন্ধ্যার পরে আপনার একটাও নেকি লেখা হবে না। কারণ বেনামাজির সিয়াম তো দূরের কথা, কোনো ইবাদত কবুল হয় না, কোনো ইবাদত কবুল হবে না। এটা তো দুনিয়া তো হয় না। আপনাদের মন খারাপ মনে হচ্ছে কেন? মন খারাপ না, আপনার নামাজবিহীন আপনার ইবাদত কবুল হবে না, আপনার মন খারাপ হওয়ার কথা না? বলে কি আমার তো মন খারাপ হবে, এত ইবাদত করি, আমার নামাজ না পড়লে যদি সব নষ্ট হয়ে যায়, আপনার মন খারাপ হওয়ার কথা না? যদি মন খারাপ হয় তাহলে আপনি নামাজ পড়েন। এটা তো দুনিয়া। আপনি হয়তো আমার কথাগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দিবেন, কিন্তু কিয়ামতের রেজাল্ট কি? কিয়ামতের মাঠে কি হবে? আমি যে আপনাকে বললাম নামাজ না পড়লে তার ইবাদত যে কবুল হয় না, আরে আমি যদি দলিল না দিয়ে যাই আপনি আমাকে থেকে যেতে দিয়েন না, কারণ অনেক বড় কথা বলেছি, কিন্তু এটা অনেক দামি কথা, অনেক পাওয়ারফুল কথা। তার মানে কি? আমি চ্যালেঞ্জ করে বলতেছি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনি বেনামাজি হন। আপনার যদি নামাজ না থাকে আজকে ৫ ওয়াক্ত, আপনি আজকে সারাদিন কি ভালো কাজ করেছেন, আল্লাহর কাছে তার সামান্যতম কোনো মূল্য নেই, সামান্য কোনো মূল্য নেই। আপনি হাদিস নেবেন, নিয়ে নেন। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। এই হাদিসটা ইমাম তিরমিজি কোট করেছে, ইমাম নাসাই কোট করেছে, ইমাম ইবনে মাজাহ কোট করেছে, আবু দাউদে রয়েছে। যেই হাদিসটা আমি আপনার কাছে কোট করব, সেম শব্দে তিরমিজিতে আছে এবং সেম শব্দে ইমাম নাসাই তার কিতাবুস সালাতে উল্লেখ করেছে। ইমাম তিরমিজি তার কিতাবুল সালাতের অধ্যায় ২ নম্বর অধ্যায় এনেছেন, হাদিস হচ্ছে ৪১৩, এবং ইমাম নাসাই তার কিতাবুল ৫ নম্বর অধ্যায় সালাতের অধ্যায় এনেছেন, তার হাদিস নাম্বার হচ্ছে ৪৬৫ এবং ৪৬৬ এবং ৪৬৭। এই প্রত্যেকটা হাদিসের মধ্যে এই কথাটাই আছে। কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের মাঠে একজন বান্দার কাছ থেকে সর্বপ্রথম তার আমলের যে হিসাব নেওয়া হবে, রাসূল বলছেন সেই হিসাবটা হবে তার নামাজের। আউওয়ালা মা ইউহাসাবু, প্রথম তার হিসাব নেওয়া হবে নামাজের। রাসূল বলছেন ইজা সালুহাত, যদি কোনো ব্যক্তি তার নামাজকে সংরক্ষণ হেফাজত করে রাখে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, সেই ব্যক্তি ফালাহ পেয়ে যাবে, সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে, সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। ওয়ামান ফাসাদাত, আর যেই ব্যক্তি তার নামাজকে ধ্বংস করেছে, ফাকাদে খাবা ওয়া খাসিরা, সেই ব্যক্তি ধ্বংস হবে এবং নিজেকে সে লাঞ্ছিত করে ছেড়ে দিল। এটা ইমাম তিরমিজি এবং ইমাম নাসাই তাদের উভয়ে এই একই শব্দে উল্লেখ করে দিয়েছে যে যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিয়েছে, কিয়ামতের মাঠে ওর কি ইবাদত, আগে কি করেছে, এটা জিজ্ঞাসা করা হবে না। এটা যেমন পরকালের ব্যাপার, দুনিয়া তো আপনি যদি কোরআনের আয়াত এবং হাদিস